বৌমার গয়না ও নেবে কেন? ওগুলো তো বিয়ের সময় আমরাই গড়িয়ে দিয়েছি। বটেই তো, আপনি কোনো চিন্তা করবেন না, রাঘবেন্দ্র নেই, আমাকেই তখন দেখতে হবে ছেলেকে নিয়ে আপনি যাতে বিপদে না পড়েন। ও আমাদের কি বিপদে ফেলবে? সুস্থ হলে শশী ওকে ছেড়ে দেবে ভেবেছেন? কখনো না। আমি কিন্তু আপনাকে যে আগে ভাগে সাবধান করে দিলাম, এই কথা যেন ওমান আর জানতে না পারে, তাহলে কিন্তু ওর মনের গোপন কথা আর আমাকে কোনোদিনই বলবে না। না না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মন বলছে আজ রাত্রি ও বৌমার কাছে গয়না চাইবে। দেখে আলমারির চাবিটা দাও। বাক্স খালি, গয়নাগুলো কি হলো? তোমার মা এসে আলমারি খুলে সব গয়না নিয়ে গিয়েছেন, শুধু আমার এই গায়ের গয়নাগুলো বাদ দিয়ে। মা, একবার বাইরে এসো। না, আমি বাইরে যাব না, যা বলার এখানে দাঁড়িয়ে বল। আপনারা কথা বলুন, আমরা বরং বাইরে যাই। আয় সুধা। না ঠাকুরপো, আপনি যাবেন না। ও এমন কি কথা বলতে এসেছে যে আপনার সামনে বলা যাবে না? বল, কি বলবি? তুমি অলকার সব গয়না নিয়ে এসছো? হ্যাঁ, নিয়েছি। তোর বাবার সম্পত্তি যখন ভাগাভাগি হবে, তখন ঠাকুরপুকে সামনে রেখে সব সম্পত্তি এক জায়গায় জড়ো করছি। সব সম্পত্তি যখন একসঙ্গে জড়ো করছো, তখন শশীর গলার সোনার চেনটা খুলে নাও না। শুনলেন ঠাকুরপো, শুনলেন? আজকাল শশীকে একদম সহ্য করতে পারে না। কথা বাড়িয়ে লাভ নেই মা, আমি গ্রামের লোকেদের কথা দিয়েছি, কাল সকালের মধ্যে 25,000 টাকা দিতে হবে। তুই কথা দিয়েছিস, তুই বুঝবি। আমাকে জিজ্ঞাসা করে তোর কথা দিসনি? আমি সম্পত্তির ভাগ চাই না মা, আজ শুধু আমায় 25,000 টাকা দাও। পাগলের মতো কি বলছো মা? আমি সম্পত্তির ভাগ চাই না, এ কথার মানে কি দাঁড়ায় জানো? তোমাকে তাহলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেতে হয় যাবো, কিন্তু আমি গ্রামে গরিব লোকদের কথা দিয়েছি। 2-1 দিন সময় চেয়ে নিলে হয় না? সময় চাইলেই তো হবে না, দেখতে হবে অতগুলো টাকা জোগাড় হবে কোত্থেকে। একদিন দুদিনের মধ্যে তো এত বড় সম্পত্তি ভাগাভাগি করা সম্ভব নয়। গ্রামবাসীদের জন্য দরদ একদম উথলে উঠেছে। আমি একবার ঠিক হয়ে উঠি না, ওই গ্রামে আমি আবার আগুন লাগাবো।